রে নবীর উম্মতির দল, কবরে তোমাকে কোনো ন্যাশনাল ভাষায় প্রশ্ন করা হবে না, কোনো আন্তর্জাতিক ভাষায় তোমাকে প্রশ্ন করা হবে না, কোনো উর্দু ফার্সি ভাষায় তোমাকে প্রশ্ন করা হবে না। কবরের ভিতরে তোমাকে প্রশ্ন করা হবে কোরআনের ভাষায়, নবীর ভাষায়, আল্লাহর ভাষায়। কবরে যাওয়ার সাথে সাথেই মুনকার নাকির তোমাকে প্রশ্ন করা শুরু করবে। এরে আল্লাহর বান্দা, বলো মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। দুনিয়ার জিন্দেগি অল্প সময় কাটায় আসলে বলো তোমার রব কে ছিল? 60 বছরের জিন্দেগিতে তোমার রব কে ছিল? 70 বছরের জিন্দেগিতে তুমি কোন ধর্ম, কোন দিনের অনুসরণ করেছ? তোমার হায়াতের জিন্দেগিতে কোন নবী তুমি মেনেছ? আরে আল্লাহর বান্দা, এবার তুমি আমাকে বলো, যদি বান্দা নেককার হয়, যদি বান্দা আল্লাহওয়ালা হয়, যদি আল্লাহওয়ালা বুজুর্গ বান্দা হয়, দ্বীনের অনুসারী হয়, আলেমের অনুসারী হয়, পয়গম্বরের উম্মত হয়, তাহলে বান্দা জবান দ্বারা বলা শুরু করবে মার রব্বুকা, আমার রব ছিল আল্লাহ। রব্বি আল্লাহ, আমার রব ছিল আল্লাহ। ওমান দীনুকা, দীনিয়াল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। ওমান নবিয়ুকা, আমার নবী ছিল নবী, আমার নবী ছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ছিল। কথাটা বলে দেওয়ার সাথে সাথে মানুষটাকে একটা জানালার ফাঁক দিয়া ফেরেশতারা দেখায় বলবে, ওই যে দেখো কি দেখা যায়? বলবে জাহান্নামের আগুন দেখা যায়। বলবে তুমি যদি আজকে প্রশ্নের উত্তরগুলা না দিতে পারতে, তাহলে ওই জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হইতো। আবার বদকার নেকি, যারা বদকার নেকি নিয়ে যাইতে পারে নাই, কবরে বসানোর সাথে সাথে তাকে প্রশ্ন করা হবে, বলো তোমার রব কে ছিল? সে চিৎকার দিয়া বলবে হা হা লা আদরি, আমার তো জানা নাই, আমি জানি না। আফসোস, দুনিয়ার জীবনে যদি এগুলা রিহার্সাল করে আসতাম, দুনিয়ার জীবনে যদি এগুলো মানতাম, দুনিয়ার জীবনে যদি কোনো আলেমের অনুসারী হইতাম, দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো ভালো পথ অনুসরণ করতাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা অনুসরণ করতাম, তাহলে আজকে আমার তোমার জবাবগুলা এত কঠিন মনে হইতো না। এমনি ফেরেশতারা বলবে দেখো জাহান্নাম দেখা যায়, বলবে না এটা জান্নাত দেখা যায়। যদি তুমি আমলদার হইতা, যদি তুমি নেক কাজ করতা, তাহলে তোমাকে ওই জান্নাতের ভিতরে শোয়া দেওয়া হইতো। এখন তুমি বদকার, তুমি জাহান্নামের আগুনে পড়তে থাকো আবাদুল আবাদ।